আমরা যাবেন ভাই আমার 4 লাখ টাকা তো আছে, আমার ফিনল্যান্ড ভিসা হয়ে গেছে। এখন আমি আমার টাকা লাগে 20 লক্ষ টাকা, ফিনল্যান্ড হয়ে গেছে ভিসা, উমরা করে আমি যাইতাম। তখন আমার 4 লক্ষ টাকা তারা মারি দিছে, ওই যে ক্যাশ কাউন্টার সাইদুল তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিছে গিয়ে। এখন আমরা কিলার জো করতাম, আমরা টাকা না পাওয়া পর্যন্ত আমরা ওখানে থাকবো, টাকা না পাওয়া পর্যন্ত আমরা ওখানে থাকবো। আমরা প্রয়োজন হইলে মরমু, অন্তাকে হয় টাকা পাইমু, আনায় আমরা দিয়া যাইমু। আমরা 2 টাকা থেকে একটা যাবের ভাই তুমি তুমি আইয়কা, তুমি আইলে আমাদের খেলা হবে। প্রশাসনের 60 জন মানুষের প্রশাসনের কথা শুনতে পারি, তুমি এখানে শুনতে পারো না। উনি তো এখানে আসলে উনি টাকা দিতে পারবেন না, লায়াবিলিটি ওনার নেয়ার সুযোগ নাই। লায়াবিলিটি নিতে হলে ইসলামী ব্যাংক, সেই ক্ষেত্রে আপনার শাহপরান ব্রাঞ্চ অথবা ওনার যে উদ্বোধন কর্তৃপক্ষ জোনাল ডিজিএম অথবা অন্যান্য ব্রাঞ্চ ম্যানেজার যারা আছে তাদেরকে নিয়ে বসে ওনারা যেটা চাচ্ছেন যে আপনাদের কার কত টাকা, হ্যাঁ সেইভাবে এটাই হয়েছে, সেই ডকুমেন্টস এর কপি সহ আপনারা ওনাদেরকে সাবমিট করেন। ওনারা ওইটা কম্পাইল করে ওনাদের প্রপার চ্যানেলে প্রয়োজনে হেড অফিসে পাঠাবেন, অথবা যদি জোনাল অফিসে পাঠায় ওনারা এটা সমাধান করতে পারেন সেখানে পাঠাবেন। এখন আপনার উনি এখানে রাত্রেবেলা আইসা উনি যেটা বুঝাইতে চাইছেন আর কি, যে আমি এখানে আসলাম, আসার পরে আমি কি টাকা দিতে পারবো, বা আমার প্রতি তাদের কনফিডেন্স কতটুকু থাকবে, আপনাদের কি আসলেই থাকবে কনফিডেন্স? আমি যদি বলে যাই টাকা আপনারা পেয়ে যাবেন, থাকবে আপনাদের কনফিডেন্স? যতক্ষণ আপনি হাতে টাকা না পাচ্ছেন ততক্ষণ আপনার কনফিডেন্স ফেরত আসবে না, তাই তো? এখন আপনার যে ডকুমেন্টস আছে, আপনি তো টাকা জমা দিচ্ছেন, আপনার রিসিট আছে অথবা আপনার মেসেজ আছে, ওইটা আপনারা লিখিত ভাবে এবং ওগুলার কপি করে ফটোকপি করে সাথে সাপ্লিমেন্ট হিসাবে দিয়ে আপনারা ব্যাংকে জমা দেন। হ্যাঁ, তারপর ব্যাংক হয়তো ব্যবস্থা নিতে পারবে তাদের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। ঠিক আছে, এখন এখান থেকে যে পালায় গেছে সে ছাড়া তো এখানকার লায়াবিলিটি অন্য কেউ নিতে পারবে না। সে যেমন আগের বার আইসা বলে গেছে যে হ্যাঁ আমি টাকা দিয়ে দিব, হ্যাঁ আমি এই চেক দিলাম, বা আমি জমি বিক্রি করে, আপনি যেটা বললেন হ্যাঁ জমি বিক্রি করে টাকা দিব, এখন এই লায়াবিলিটি তো অন্য ম্যানেজার নিবে না, কারণ কাজটা তো সে করে নাই। এখন তাকে যেতে হবে অফিসিয়াল প্রসিডিউরে, সিস্টেমে। কারণ আপনারা যারা গ্রাহক আছেন তারা তাদের কাছে লিখিত ভাবে আপনাদের ইয়েটা দিবেন যে আপনি কত পাবেন, আপনি কত পাবেন, আপনি কত পাবেন। তারা তখন ওইটা ডকুমেন্ট সহ আপনার প্রমাণক লাগবে, প্রমাণ ছাড়া আপনি কথা বললে হবে না। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন ওই যে আমি ইয়াতে দিই নাই টাকা, বিশ্বাস করে তার হাতে দিয়ে দিছি, সে গিয়ে জমা করছে, আবার আপনারা যেটা বলছেন যে এই পার্সোনাল নাম্বার থেকে মেসেজ গেছে, এখন পার্সোনাল নাম্বার থেকে মেসেজ গেলে সেইটা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে এটা আপনারাই ভালো বুঝবেন। বলছি যে আমরা কোনো এখানে সকাল থেকে আমরা না খেয়ে অনেক মুরব্বী আছেন, আমাদের জুনিয়র ভাইরা আছে, সিনিয়র ভাইরা আছে, সবাই আছি আমরা কিন্তু কোথাও একটা মানে টোকা দেই নাই বা একটা ঢিল মারি, আমরা শান্তিপূর্ণ হয়ে নিচেই আছি। আমাদের একটাই দাবি যে যারা তো এখানে আসুক, এসে আমাদেরকে 2-4টা কথা বলে চলে যাবো, ওনার লোকদেরকে অনেক নিয়ে চলে যাবো। সিলেটের নবগঠিত 31 নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় এখানে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। সেই শাখাতে গ্রাহকের প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমনটা অভিযোগ করছেন গ্রাহকরা। সিলেটের মুরাদপুরে এই মুহূর্তে আমাদের অবস্থান, এবং এখানে দেখছি আমরা সিলেটের পুলিশের দক্ষিণের ডিসি এসেছেন এবং শাহপরান থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং উৎসুক অনেক মানুষ এখনো ভিড় করছেন। আজকে কিন্তু তারা বলছেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং সকাল থেকে তারা তাদের যে ব্যাংকে জামানত যেগুলা, যে টাকাগুলা রাখা, গচ্ছিত যে টাকাগুলা রাখা, সেই টাকাগুলা পাচ্ছেন না, এমনটা অভিযোগ করছেন তারা। এবং অনেকে বলছেন তাদের কারো 3 লক্ষ, কারো 5 লক্ষ, কারো 10 লক্ষ এরকম, এবং অনেকে বলছেন তাদের এফডিআর করা, সেই এফডিআরটি আসলে বাংলার পুরো টাকা পাচ্ছেন না, এবং গচ্ছিত যে সেভিংস অ্যাকাউন্টের যে যাদের টাকা রাখা সেই টাকাগুলো আসলে তুলতে পারছেন না, এবং ব্যাংকের বিভিন্ন স্কিল দেখাচ্ছে। এবং কি এই এজেন্ট ব্যাংকিং এর যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বর্তমানে লাপাত্তা রয়েছেন, এমনটা আসলে অভিযোগ করছেন সাধারণ যারা গ্রাহক রয়েছেন এই এজেন্ট ব্যাংকিং এর, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। আপনার থেকে আমি 5000 টাকা উঠাইছি, ওরা পার্সোনাল মোবাইল থেকে একটা মেসেজ দিছে, দেওয়ার পর আমার অ্যাকাউন্টে দেখাইছে যে 3 লক্ষ টাকা আছে, 5000 টাকা উঠাইছে, কিন্তু কোনো রিসিপ্ট দেয় না ক্যাশ কাউন্টার থেকে।
কিন্তু ওটিপি মেসেজ আসছে আমার, ওই মেসেজ বলছে এর সাথে 9 তারিখে হবে আমার বাকি টাকাগুলো উঠে নিয়ে গেছে, ট্রান্সফার করে নিয়ে গেছে। ওটিপি তে মেসেজ আসেনি আপনার মোবাইলে? আসছে পার্সোনাল মোবাইল থেকে মেসেজ। হ্যাঁ, আমি ওইটা মেসেজগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি স্ক্রিনশট মেরে রাখছি আর কি। কিন্তু ট্রান্সফার করছে একটা অ্যাকাউন্ট নম্বরে, সব ডকুমেন্ট আছে সব। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে সিলেট মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের মুরাদপুর যে আউটলেট রয়েছে, সেই আউটলেটে কিন্তু যে একজন মহিলা কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, তিনি কিন্তু এই মুহূর্তে গ্রাহকরা তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং আগামীকালকে ওনার পরীক্ষা রয়েছে এমনটা জেনেই তারা কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, আর আমরা দেখতে পাচ্ছিলাম এখন পর্যন্ত রয়েছেন এখানে গ্রাহকরা রয়েছেন। যত সময় রাত, যত লেটর, যত সময় গড়ার বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সকল আইরা কথাবার্তা কইরা, কিন্তু বাস্তবতা হইল ঠেকার বিষয়। এখানে এত টাকার লাইবিলিটি কেউ নিরাও না, কেউ নিতেও পারে না, আর এরাও তারা ইয়ার থাকি অনশন থাকি তারা উঠেন না। তারা শান্তিপূর্ণভাবেও তারা এখানে বইয়ে আন্দোলন করে তারা টেকা পাওয়ার লাগে, কিন্তু সাব্যস্তর কোনো মানুষ কেউ এ লাইবিলিটি নেন না। আর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আইসন, এরা যথেষ্ট কষ্ট করা এখানে, কিন্তু এরার মাত কথায় তো কোনো সাব্যস্ত কোনো আশ্বাস পান না গ্রাহক হল। যার কারণে আমি আগেও কইছি একবার, এখনো কইরাম, এই মানুষগুলার যত সময় যার, এরা সেন্টিমেন্টর, এরা কষ্ট করে, আমার মনে হয় এখানে গ্রহণযোগ্য কোনো প্রতিনিধি, যেহেতু এটা সিলেট সিটির ভিতরে 31 নম্বর ওয়ার্ড, সেই হিসাবে গ্রহণযোগ্য কোনো প্রতিনিধি এখানে আইলে আমি বিশ্বাস করি এটা একটা সমাধান হবে। আত্মীয় পাঠাইছে, আত্মীয় সাথে টাকা পাঠাইলো না কেন? টাকা নিয়ে আসতো, আমরা চলে যেতাম এখান থেকে। আত্মীয় পাঠাইছে, আত্মীয় যখন পাঠাইতে পারছে, উনি নিজেও আসতে পারবে, উনি নিজে আসুক, এসে আত্মীয়কেও নিক, বিষয় জানতে চাই যে আমাদেরকে উল্টো হুমকি দেওয়া হচ্ছে। আমাদের তাহলে ইসলামী ব্যাংক আমাদের ড্রাইভার নেবে। আমরা শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে এখন পর্যন্ত এখানে আছি। আপনারা অনেক সময় থেকে লাইভ করতেছেন, আমাদেরকে ভাঙচুর করতে দেখছেন, কোনো কিছু করতে দেখছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখছেন। আমরা সব সময় আপনাদের সাথেও কথা বলতে যাচ্ছি, আমরা সবার সাথে কথা বলে যাচ্ছি, কিন্তু এখন আমাদের উল্টো হুমকি দেওয়া হচ্ছে। এখানে না চাললে এই করবো, এই করবো, এইসব হুমকি দেওয়া হচ্ছে। আমার এখানে যদি কোনো ধরনের গন্ডগোল হয়, যে কোনো কিছু ঘটে, তাহলে সারা দায়ভার ইসলামী ব্যাংক নিতে হবে। আমার নাম আব্বাস। আপনি কেন কেনেন রাত্রে? এখন ওগুর বিষয়টা সমাধানের সাথে কি বিষয় নিয়ে তাই ব্যাংকের কিছু টাকা পাইতা গ্রাহক করলে না টাকা পাইতা বলে বিষয়টা ক্লিয়ার করেন একটু। গ্রাহক করলে টাকা পাইতা। কত টাকা পেতেন? প্রায় 2 কোটি টাকা লাগাম। 2,65 লাখ। সেটি আপনি জেনেছেন? মানে আমি এখন তাই তার মাত্রা কি শুনছি, মানে এর আগে আপনি শুনেন নাই? না, শুনি নাই। শুনিয়া এখন ও পর্যন্ত আমরা গেছিলাম, আমি গেছিলাম, সাধু ভাই গেছিলা, বুলবুল ভাই, আর এরা গেছিলাম। আমরা বিষয়টা দেখি সমাধানের কোনো ক্লু হয়নি। ও স্বার্থে গেছিলাম আমরা, সমাধানের স্বার্থে। আবার বাদে তারা আমাদের তারা পর্যন্ত দিয়ে অবস্থায়। মানে তারা কি করে? আপনাকে কারা এখানে আটকে রেখেছিলেন? ওই গ্রাহক যারা। আপনি আসলে তাদের সাথে কি বলছিলেন, বা আসলে কি জন্য আপনাকে তারা এখানে রেখেছিল? জি, আপনাকে তারা এখানে কেন রেখেছিল? আমার কিছু কোনো রিজন নাই। আচ্ছা, তারা কি আপনাকে এখন নিচে যেতে দিচ্ছেন? ওনাকে দিচ্ছি, উনি যাইতেছেন। উনি তো ব্যাংকের কোনো নিচে যাক ওগো কারো বলে ইয়া যাও ভালো ভাই সালাম আসুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে রাখি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাংক কর্মকর্তার যে আত্মীয় যিনি আসছিলেন, ওনাকে কিন্তু গ্রাহকরা তারা কিন্তু ব্যাংকে যে দীর্ঘক্ষণ তারা আটকে রেখেছিলেন, এখন তারা কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন। মানে জাবেরের প্রতিনিধি হয়ে ওনার একদিন আত্মীয় এসেছিলেন। আসলে উনি মুরব্বী মানুষ, উনি তেমন কিছু জানেন না এখানে কি হইতেছে বা কি হচ্ছে। উনি মুরব্বী মানুষ, উনি আসছেন, উনি এসে কথা বলছেন, যেটা আমাদের পর্যায়ে পড়ে নাই। আমরা বলছি জাবের স্যার আমরা কোনো কথা বলবো না। আর তারপর আমরা এখানে ওনাকে আটকে রাখছিলাম। তারপর চিন্তা করলাম মুরব্বী মানুষ, হার্টের রুগী, এভাবে করাটা ঠিক হবে না। তারপর
আমরা পুলিশের মানে পুলিশদের সাথে কথা বলে ওনারা বলছে যে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। তারপর আমরা আপনারা তো দেখলেন ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি অলরেডি, উনি মেবি চলেও গেছেন। এখন সর্বশেষ অবস্থান হচ্ছে গিয়ে পরিস্থিতি যে এখনো পর্যন্ত জাবের এখানে আসার কোনো নামগন্ধ নাই, বা ইসলামী ব্যাংকের কোনো মানে দায়বদ্ধতা থেকে যে এখানে আসবে বা দায়বদ্ধতা নিবে এরকম কোনো পর্যায়ে যায় নাই এখনো। তো এখনো আমরা এখানে আছি, এখানে থাকবো। যদি আগামীকাল সকাল 10টার ভিতরে যদি এটার কোনো সুরাহা না বের হয়, সুরমা এই মুরাদপুর পয়েন্টে যে বাইপাস রোড আছে এই রোডটা পুরোপুরি ব্লক করব আমরা। আপনাদেরকে আগাম কর্মসূচি হিসেবে এটা ঘোষণা দিচ্ছি যে আগামীকাল সকাল 10টার ভিতরে যদি এটা সুরাহা না হয় আমরা এখানে এই রোডটা ব্লক করব, যতক্ষণ পর্যন্ত আমাদের মানে এটার কোনো দাবিটা মেনে নেওয়া হচ্ছে না বা ইসলামী ব্যাংক এখানে এসে দায়বদ্ধতা মেনে নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড ব্লক ছাড়বো না। এটাই আমাদের শেষ মানে পরিস্থিতি। 3জন মিলেই ব্যাংকে তাকে আত্মসাৎ করেছে। এখন তাদেরকে আমাদের এলাকার কিছু মুরব্বিয়ান আমি দেখতেছি প্রায় 15 দিন ধরে সালিশ বিভাগ করে, ওরা পারে নাই। ওরা কিন্তু মুরব্বী নাই, ওরা আমি বলবো এখন এরা একটা দলাল, আওয়ামী লীগের দলাল, এরা আওয়ামী লীগের দলাল। এখন প্রশাসনের লোক আসছে, কষ্ট করতেছে, আমরা দেখতেছি। আমিও আছি আজকে এখানে সন্ধ্যা থেকে, কারণ এলাকার গরিব লোক যারা টাকা এখানে মারছে, কেউ বিদেশের টাকা, কেউ কৃষি কাজ করে, এনে কোনো সচ্ছল লোক নাই যে তাদের টাকাগুলো ছাড়িয়ে দিব। এখানে সবাই গরিব লোক। এই এলাকা আমাদের 31 নম্বর ওয়ার্ড খুবই গরিব, মানে কিছু মানুষ সচ্ছল আছে। আর যারা নতুন ব্যাংক হয়েছে দেখিয়া জানে একটা ইসলামী ব্যাংক সাইডফুট এখানে এজেন্ট, এইটা ব্যাংকই জানিয়া তারা আনিয়া রাখছে টাকাগুলা, কিন্তু তাদের সাথে প্রতারণা করা হয়েছে।